এই রুটিন মাফিক প্রতিটা কাজ করি বলে সময়ের মধ্যে সুন্দরভাবে কিন্তু সব কাজ কমপ্লিট করতে পারি। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে তোমার কী বার? আজকে হচ্ছে সোমবারের সকাল। তোমার এখন তুমি গুগলকে রেডি করছি মানে বুঝতেই পারছো 5:30 বাজে। তো কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমাস ডেইলি ব্লগে স্বাগত জানাই। আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা আশা করি অনেক 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 ভালো আছো এবং সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আর এইভাবে ভালো থেকে ভালোবেসে আমার পাশে থেকে প্রতিদিন আমার ভিডিওটি তোমরা দেখো এবং আমাকে প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার ছোটো ছোটো বোনেরা, দিদিরা, দাদা ভাইয়েরা, বয়স জ্যেষ্ঠ যারা আছে, কাকিমারা, তো সবাই এইভাবে আমাকে ভালোবেসো। দিদিভাইরা ভালোবাসা তোমাদের কাছ থেকে অনেক পরিমাণে পেয়েছি, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই। তো সকাল সকাল দেখো সব আশিপাশি কাজ কিন্তু সেরে নিয়েছি। প্রত্যেক দিন আমার একটা রুটিন থাকে যে এই কাজটার পর আমাকে এই কাজটা করতে হবে। তো আমি আগে উঠে ঘুম থেকে দৌড়ে জল দিয়ে নিই, দৌড়ে জল দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, যেহেতু বাসি ঘরে বাইরে বেরোতে নেই। তারপরে উঠে নিয়ে বাইরের যে কাজ থাকে, উঠোন ঝাড় দেওয়া, উঠোন ধোয়ানো, বাসন ধোয়া, জলটা আমি স্নান করার পরেই ভরি। তারপরে এই ফাঁকে গুগলকেও রেডি করে দিই। গুগলকে রেডি করে দিয়ে রান্নাঘরে, যেহেতু আমি যাই না, তোমার দাদাভাই রান্নাঘর থেকে খাবারটা করে দেয়, কারণ যখন কাপড় না ছাড়ি আমি রান্নাঘরে ঢুকি না। আর রান্নাঘরটা আগের দিন পরিষ্কার করিয়ে রাখি, কোনো প্রবলেম হয় না আমার। উঠে ঘরটা ঝাড় দিয়ে মানে কাপড় ছেড়ে উঠে মুছে নিই, মুছে নিয়ে হয়ে যায়। আর এখানে গাছে দেখেছি কত ফুল ফুটেছে, যেহেতু আমি ফুল তুলতে পারি না, তার জন্য তোমার দাদাভাইকে সকালবেলা বলেছি তুমি আগে ফুলগুলো তুলে দাও আমাকে, তুলে নিয়ে তারপরে তোমার যা কাজ তুমি তাই করো, ছেলেকে দিয়ে আসো যাই করো। যেহেতু জানোই মেয়েদের ধরা বাঁধা কটা দিন মেয়েদের পুজো দেওয়ার বারণ থাকে, তারা পুজো দিতে পারে না, তার জন্য মানে এত খারাপ লাগে ফুলগুলো দেখে, তুলতে ইচ্ছা করে কিন্তু তুলতে পারি না। কি করব, মানে আমার সবসময় মনে হয় এই ফুলগুলো যেন আমি তুলি সব। তো তোমার দাদাভাই সব ফুলগুলো তুলে দিল। আর কতগুলো ফুল দেখেছো তো, টগর ফুল গোটা 10 মতো ফুটেছে। তারপর উঠোন ঝাড় দেওয়ার পরে যে ঝাড়াটা ধুয়ে নিলাম। শাশুড়ি মা বলে সবসময় রাস্তা ঝাড় দিয়ে ঝাঁটা ধুয়ে রাখতে হয়, কলপাটটা একটু একটা ডলা দিয়ে দিই ঝাঁটা দিয়ে, যাতে রোজকারের ময়লা রোজকার চলে যায়, নোংরা না জমে। এখন দেখো গোগল কিন্তু স্কুলে যাবে, আমি গোগলকে একদম রেডি করে দিয়েছি। আর গোগল স্কুলে চলেও গেছে। দিয়ে এবার আমি সব জলের বোতলগুলো পরিষ্কার করে নেব। অনেক দিন ধরে না জলের বোতলগুলো পরিষ্কার করা হয় না, কারণ দেখো হাতে তেল কাজটা, তারপর প্রত্যেক দিন বোতল এই হাত থেকে ও হাত, এই হাতে নোংরা ওই হাতে নোংরা, তারপর তেল হাতে ধরা, ধরো রুটি খেলাম হাতে ধরলাম, তো নোংরা লেগেই থাকে। তার জন্য বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে জলটা ভরে নেব। জলটা ভরে নিয়ে চলে যাব রান্নার দিকে। আর আজকে রান্না করেছি তোমাদের দেখালাম। রান্নার কিছু ছিল না, যেটুকুনি কি ছিল, আগের দিন মা 4টে পটল দিয়েছিল, একটা ঝিঙে দিয়েছিল, একটা সোয়াবিন দিয়েছিল। তো আলু পটল ঝিঙা সোয়াবিন দিয়ে একটা তরকারি করে নিয়েছি, কারণ একটু বুদ্ধি করে চলতে হয়, না চললে কোনো উপায় নেই। কারণ তোমার দাদাভাই বলেছিল যে তুমি আলু পটলের তরকারিটা আলাদা করো, সোয়াবিনটা আলাদা করো। এবার দেখো সোয়াবিন আর আলু পটল আলাদা করতে করলে আমার একেতে সময় অনেকটা যাবে, তারপর আমার গ্যাসটাও নষ্ট হচ্ছে এক্সট্রা। তো আমি যদি একসঙ্গে তরকারিটা করলে দুটোই ভাগে পাওয়া যায়, অসুবিধে কী আছে? আলু পটল যে খাবে সে আলু পটল খাবে, যে সোয়াবিন খাবে সে সোয়াবিন খাবে। কারণ মামা আমি সোয়াবিন খাই না, তোমার দাদাভাইয়ের গোগল সোয়াবিন খায়, ওদের জন্য সোয়াবিন দেওয়া, ওরা অতটা পটলটা ভালোবাসে না, তার জন্য। তো এইভাবে রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে সব কিন্তু পরিপাটি করে গুছিয়ে মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে সব কিছু রেডি করে রেখে গেছি, যেহেতু যে আসবে যখন যেটা তার খাবার সেটা খেয়ে নেবে, যেটা যার পড়ার সেটা পড়ে নেবে। কারণ এইভাবে পরিপাটি করে রেখে না গেলে না আমার হয় না, কারণ কোথায় কি থাকবে খুঁজে পাবে না, চিল্লাবে। তার থেকে আমি নিজেরটা নিজেই কিন্তু সব গুছিয়ে রেখে যাই ওদের হাতের কাছে। আর এখানে জলের বোতলগুলো দেখো ভরে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, কারণ জায়গার জিনিস জায়গায় রাখতে আমি সবসময়ের জন্য পছন্দ করি। কারণ জায়গার জিনিস জায়গায় থাকলে না, তোমার দরকার পড়লে তুমি হট করে চাইলেও সেটা পেয়ে যাবে। আর যদি জায়গায় না থাকে তখন তুমি চাইলেও কিন্তু পাবে না, তোমাকে খুঁজতে হবে। তার জন্য আমি ছেলেমেয়েকেও শিখেছি সবসময়ের জন্য জায়গার জিনিস জায়গায় রাখবে এবং জায়গা থেকে নেবে। আর দেখো কালকে রাতে রুটি করেছিলাম, কটা রুটি বেঁচে গেছিলো, এবার রুটিটা কী করে ফেলে দেবো? ওটা দাদাভাইকে বললাম একটুখানি তুমি
আমি চা করো আর একটু রুটিটা তেল দিয়ে ভাজো। আমি এদিকে মাম্মামকে খাবারটা করে দিই আর মাম্মামকে কমপ্লেনটা করে দিয়েছি। মাম্মাম পড়তে যায় বলে উঠেছিল, কিন্তু মাম্মামের চোখটা ফুলে গেছে বা চোখটা খুব ব্যথা, ওর জন্য আর গেল না পড়তে। এমনি থাক, যেতে হবে না। আর এই জামা প্যান্টগুলো কেচে যেগুলো জলে ভিজিয়ে গেছিলাম সেগুলো এখন ধুয়ে তুলে নেব, তুলে নিয়ে এবার মেলে দেবো। এগুলো হচ্ছে প্রত্যেক দিনের রুটিনে কোন কাজের পর কোন কাজ করতে হবে সেটা আমার জানা থাকার জন্য আমার কোনো প্রবলেম হয় না। দেখো প্রতিটা কাজ কিন্তু আমি সুন্দরভাবে করে নিই, কারণ আমি জানি আমাকে এই টাইমের মধ্যে আমাকে সবটা গোছাতে হবে। হাতে আমার টাইম ধরা বাঁধা থাকে, আমার এমন না যে অডেল টাইম থাকে আমি শুয়ে বসে কাজ করব, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে আমি সব সময়ের জন্য এইটুকুনি টাইমের মধ্যে কাজ করি বলে আমার বাড়ি থাকলেও না আমার কাজ কিন্তু সেই টাইমের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করি। যে হাতে এক্সট্রা টাইম আছে বলে সেটাকে নষ্ট করি না, ওই টাইমটা আমি অন্য কাজের জন্য লাগাই। আর এখানে ডাল করেছি, কারণ গোগল ডাল ছাড়া খেতেই পারে না একদম। তো সয়াবিন তরকারি যদি শুকনো শুকনো হয়েছিল বলে একটু ডালও করে নিয়েছিলাম, আর মামামের জন্য গোল গোল করে একটু আলুও ভেজে নিয়েছিলাম, কারণ এইভাবে না করলে তো হবে না, তাই না? যে ও লাস্টে দেখা গেলো মেয়ে কিছু খেলোই না, শুধু ভাত খেলো। এবার কেমন লাগে না যে শুধু ভাত মেয়ে খাবে সয়াবিন দেখে, তার জন্য ওর জন্য একটু আবার আলু ভেজে গেলাম। আলু ভাজা দিয়ে 2 ভাই বোনে ভাত খেয়ে নিয়েছে। আর সয়াবিনেরও তো কোনো কথাই নেই, গোগল সয়াবিন দিয়ে খেয়ে নেবে। তো এইভাবেই দেখো সব কাজ কিন্তু আমি করে নিচ্ছি। আর এদিকে ডালটা তোমার সেদ্ধ বসিয়েছি, ডালের মধ্যে একটু নুন আর একটু কাঁচা তেল দিলে না ডালটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই টিপসটা তোমরা ফলো করতে পারো ডাল তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য। একটু ডালটা জল গরম হয়ে গেলে ডাল দিয়ে তার মধ্যে নুন আর কাঁচা তেল দিয়ে দেবে, ডালটা চট জলদি কিন্তু সেদ্ধ হয়ে যায়, তোমার সময় লাগে না। আর ডাল কখনো খুন্তি দিয়ে নাড়তে নেই, আমি শুনেছি বড়দের মুখে যে খুন্তি দিয়ে নাড়লে নাকি ডাল সেদ্ধ হয় না, তার জন্য কিন্তু সবসময় আমি হাতা দিয়ে ডাল নাড়া দিই। আর এখানে টমেটো কেটে নিয়েছি ডালের জন্য, আর এখানে যে আলু পটল ঝিঙে এগুলো সব কেটে নেব। কেটে নিয়ে তারপর একদম রান্নাঘরে চলে যাব। এই যে দেখো ডাল কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশি টাইমও লাগেনি আমার, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু টক ডাল, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। আর আজকে আমি কাজে যাব মহেশ্বরপুর থেকে আর অনেক ভেতরে, হারালজিবি হাই স্কুল। হারালজিবিটা অনেকটাই ভেতরে, ওখানে না কিছু পাওয়া যায় না, খুব প্রবলেম হয়। যাওয়ার সময় রিজার্ভ করে যেতে হয়, আসার সময় রিজার্ভ করে আসতে হয়েছে। আর স্কুলে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে আজকে, যার জন্য তাড়াতাড়ি গেলাম যে তাড়াতাড়ি বাড়ি আসবো, কিন্তু ম্যাডাম যায়নি, দেরি করে উনি গেছে, যার জন্য আমাকে ওনার জন্য বসে থাকতে হয়েছিল। স্কুল থেকে আজকে আমরা 3টের সময় বেরিয়েছি, বাড়ি এসেছি আজকে 5:30 বেজে গেছে, জানো তো। এসে নিয়ে আবার যা কাজ থাকে টুকটাক, কারণ যাওয়ার সময় সকালে কড়াইটা ধুতে পারিনি, এই যে তোমার পটলের তরকারি কড়াইটা আর ডিম রুটিটা করেছিল তোমার দাদাভাই, চাটুটা ধুতে পারিনি, দেরি হয়ে গেছিলো, তার জন্য ওগুলো এসে মাজলাম, ধুলাম, পরিষ্কার করলাম, বাসনগুলো সব গোছালাম। মানে কাজ বলে না, কাজের কিন্তু কোনো শেষ নেই, একের পর এক কাজ কিন্তু বেড়েই চলে, তার জন্য। আর এই দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট, এবার আমি রেডিও হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়বো। আর আজকে স্নান করেছিলাম না, চুলটা পুরো ভেজা ছিল, চুলটা একদম আমি ছাড়তে পারিনি, তাই বাসের মধ্যে না একটু চুলটা ছেড়ে দিয়েছিলাম। দেখো দুধু রাস্তা, খালি দুধু রাস্তার দুদিকে খালি মাঠ আর মাঠ, মাঠের মধ্যে আলু হচ্ছে, যেখানেই যাই সেখানেই খালি আলু হচ্ছে। রেখেছে খালি আলু আর আলু আর সব জায়গায় আলু তুলছে, কি ভালো লাগে দেখতে বলো। আমি যখনই যাই যেখানে সেখানে এরকম দেখতে পাই, অসুবিধা হয় না। এই দেখো এদিকেও দেখেছো, ওই দেখো দূরে দূরে সব আলু হচ্ছে। আমি রোজই দেখতে পাই যেখানেই যাই না কেন, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোই লাগে। এখানে দেখো একদল ছাগল বসে আছে ছাওয়ার তলায়, মনটা ভরে যায় এরকম যখন দেখি না, এত ভালো লাগে, মানে কি বলবো, মানে নিজের মনটা যেন আরও ভরে যায়। দেখ পুকুর পুকুর, এরকম প্রাকৃতিক পরিবেশ, মাঠ ঘাট, তারপর তোমার গাছপালা, গরু ছাগল দেখলে মনটা আলাদা, মানে একটা অনুভূতি আসে। তো মুখটা বাঁধা, যেহেতু কথা বলতে অসুবিধেই হচ্ছে, কী করবো, চারিদিকে এত ধুলো না, চুলে মুখে ঠুকে ধুলোয় ভরে যায়, তার জন্য একটু বেঁধে নিলাম। চলো যাই, স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে। স্কুল দিয়ে বেরিয়ে এখন ঝালমুড়ি খাওয়াতে দাঁড়িয়ে আছি, আর পেছনে দেখো পুকুরটা কত সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে পুকুরটার হাওয়াটা। দিকে দেখো বাচ্চারা খেলছে, দেখো স্কুলে প্রাইমারিতে বাচ্চারা খেলাধুলো করছে সব। চলো মুড়ি নিয়ে নিলাম।
খেতে খেতে যেতে যেতে কথা হবে। এরকম পুকুর পাড়ে চলে এসেছি মুড়ি খেতে। পুকুর পাড়ে ঘাটের মধ্যে চলে এসেছি বসবো বলে। কী করবো, কোনো জায়গা নেই, ছাওয়াও আছে, একটু বসে নিই, দিয়ে মুড়ি খাই, ভালোই লাগছে। আর এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। তো কাজ দিয়ে এসে তোমাদের বললাম খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, যেহেতু মামা পড়তে গেছিলো, গোগুলো মাঠে গেছিলো, ঘরে কেউ ছিল না, একটু শুয়েছিলাম ফ্যানের তলায়। তারপর আবার উঠে পড়লাম, যেহেতু গোগুল মাঠ থেকে আসবে, ওর জন্য দুধ গরম করতে হবে, খাবার রেডি করতে হবে, খেয়ে পড়তে হবে। আবার কালকে আবার পরীক্ষা আছে। এখন তো প্রত্যেক মাসে ক্লাস টেস্ট পরীক্ষা হচ্ছে, তো সেগুলোই হচ্ছে। আর তারপরে এখানে দেখো জামা প্যান্টগুলো কিন্তু যেগুলো কেচে গেছিলাম সেগুলো ভাঁজ করে জিনিস জায়গায় রেখে দিচ্ছি। যার যার জামা প্যান্ট যেখানে সেখানে রেখে দেবো। আর স্কুল থেকে আজকে বিস্কুট দিয়েছিল 1 প্যাকেট, তোমাদের দেখালাম হরলিক্স বিস্কুট। তো বিস্কুটটা আর খাইনি, বাড়ি নিয়ে এসেছি যে মাম্মাম গোগল খেয়ে নেবে। তো সেখানে তোমার দাদাভাই বলছে আমাকে দেখে দাও তো একটা, খাই। তারপর তোমার দাদাভাইকে একটা দিলাম, আর তারপর চা করে দিলাম, রচা মুড়ি দিয়ে দিলাম, বিস্কুট দিয়ে খেলো। বাবা মাকেও দিলাম, যেহেতু দুধ চা করিনি, যেহেতু গরমটা অনেকটাই পড়েছে। আর দুধ চাটা সবসময়ের জন্য তোমার দাদাভাই আমাকে বকাই দেয়, খেতেই দেয় না একদম। তাও জোর জবরদস্তি আমি একটু লুকিয়ে চুরিয়ে খাই। কিন্তু এখন নিজে থেকে দেখলাম যে না, নিজেকে একটু ভালো রাখতে গেলে নিজের মুখটাকে বাঁধতে হবে। তার জন্য একটু রচাই করে নিলাম আদা গোলমরিচ টরিচ দিয়ে। আর এখানে বিছানা গোছানো পরিষ্কার, মানে ওরা বাড়ি আসার আগে সব কিছু পরিপাটি করে রেখে দিচ্ছি, কারণ ওরা আসবে আবার বিছানার মধ্যে খেলাধুলো করবে, নোংরার মধ্যে থাকলে না গায়ের মধ্যে গিজগিজ করবে। যেহেতু এখন গরমকাল, মানে গায়ে 1 ফোঁটা নোংরা লাগলে না বিরক্ত লাগে। আর এখানে যে গোগলকে রেডি করে দিয়েছি, রেডি করে ওর জন্য খাবার ভিজিয়েছিলাম, মানে দুধ গরম করে কর্নফ্লেক্স দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা এবার খাইয়ে দিলাম। তোমার দাদাভাই দিয়ে আসলো, তারপরে যে মুড়ি আনলো, মুড়িটা কৌটোয় ঢেলে নিয়ে মুড়ি দিলাম, বিস্কুট দিয়ে খাচ্ছে। তারপর চা নিয়ে আসবো, চা দেবো, বাবা মাকেও দিয়ে আসবো চা। আর রাতে রান্না বলতে আজকে রুটি করব, আর যা ভাত আছে মাম্মাম গোগল খেয়ে নেবে, কারণ মাম্মাম বলে মা আমি রুটি খাবো না, আমার পেট ভরে না। আর এই যে লম্বা লম্বা করে আলু ভেজে দিচ্ছি, ডাল আছে, এই দিয়ে মাম্মাম ভাত খেয়ে নেবে, গোগলও তাই খেয়েছে। আর যেহেতু গোগল আমার সাথে খেয়েছে একটা রুটি, ভাত যেহেতু অল্প ছিল, বললো মা ভাত অল্পই দাও, আমি একটা রুটি খাবো। আমি ঠিক আছে, তারপর ওকে দিয়ে দিলাম রুটি। আমরাও সবাই লাস্টে রুটি খেলাম। শশা কেটে নিয়েছিলাম, একটা শশা ছিল জানো তো, শশাটা দেখলাম যে রয়েছে, এবার না কাটলে না শশাটা শুকিয়ে যাবে, তার জন্য শশাটাও কেটে নিয়েছি আর রুটি করে নিয়েছি। আর ভয়েসটা এখন বাইরে দিচ্ছি, যেহেতু ঘরে ফ্যান চলছে, তার জন্য পাশ থেকে একটু টুকটাক আওয়াজ আসছে, বন্ধুরা তোমরা মানিয়ে নিও। তো আজকে কিন্তু আমার রুটিগুলো দেখো সব ফুলেছে। একদিন রুটিগুলো আমার সাথে বেইমানি করে, ফুলতে চায় না, আর একদিন রুটিগুলো এত সুন্দর ফোলে, নিজেকে দেখেও মানে এত ভালো লাগে। আর এখানে একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি, এই পেঁয়াজ কুচিয়ে একটা ডিম দিয়ে, ডিমের ভুজিয়া দিয়ে রুটিটা খেয়েছি। আর তরকারি ছিল টুকটাক দিয়ে, এটা ওটা দিয়ে তোমার দাদাভাই খেয়ে নিয়েছে। আমি এই ডিমের ভুজিয়া দিয়ে আমি গোগল আর মাম্মাম একটু একটু করে খেয়েছি। আর তারপরে তোমার ওই শশা ছিল, স্যালাড ছিল, ওইসব ছিল, হয়ে গেছে। রাতের খাবার তো, রাতের খাবার অত তোড়জোড় লাগে না, কোনোটা কিছু হলেই কিন্তু হয়ে যায়। আর এই যে দুপুরবেলা বাবার মা বেলে মাছ করেছিল, বেলে মাছও দিয়েছিল, তার সাথে বেলে মাছটা দিয়ে খেয়েছিলাম। আর এখানে রুটি করার পর, রুটি করলে না গ্যাস বড্ড নোংরা হয়, তার জন্য কিন্তু গ্যাসটা মুছে টুছে পরিষ্কার করে রেখেছি। আর রাতে বাসনটা আজকে ধুয়ে রেখেছি, কারণ কালকে অনেক সকালে বেরোতে হবে, তাড়াহুড়ো লাগবে। আর জল যেহেতু তোলা আছে, জন্য বাসনটা ধুয়ে রেখে দিয়েছি, কোনো চাপ নেই, জল যেহেতু আছে। আর মশা তো আমাকে মানে খেয়েছে, 2টো পা ছেঁকে খেয়েছে, কিছু মানে বলার নেই, ওরা পেয়েছে মানে খেয়েছে রক্ত। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটি দিনে, নতুন একটি সকালে। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমাকে পাশে থেকে আমাকে ভালোবেসো। আর আজকের রাতটা যেন সবার ভালো কাটে। আবার কালকে চলে আসবো নতুন একটা দিন, নতুন একটি সকালে। আর বেশি কথা বলা যাবে না, কারণ এখন বিড়ালরা মারামারি করছে, চিল্লামিল্লি করছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো।